টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট। ওরা ছুটিটাকে এনজয় করছে। মাছগুলো দিয়ে দেবো। আমি কি সারা জীবনের জন্য কি দাসী তোদের? ফ্রেশ, খুবই ফ্রেশ। তোমার মতো করে রেখে দিয়েছে। মাঝে মাঝে এত ভালো কাজ করে। আমরা এখন ইফতারি করি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং আছে তো আর 10 মিনিটের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে কি বার? আজকে রবিবার। হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর এখন বেজে গেছে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকে চা বানাবো কিন্তু হচ্ছে দোকানটা বন্ধ আর আদা শেষ হয়ে গেছে ঘরে। তো কি দিয়ে বানাবো, ওই জন্য হচ্ছে এতে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ আর হচ্ছে এলাচ। গোলমরিচও শেষ হয়ে গেছে। তো চা করব এটা দিয়েই। আর এই যে এখানে আমার হচ্ছে রুটির তরকারি হয়ে গেছে, রুটি করেছি। এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, লঙ্কা আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি, কারণ আলুও নেই, আলুও শেষ হয়ে গেছে। দুটো আলু ছিল। আর এই যে হচ্ছে রুটি। চন্দন এখনো ঘুম থেকে ওঠেনি, সোনা এই মাত্র উঠে এসে রান্নাঘরে উঁকি মারতে আসলো। তো আমি চাটা ওই জন্যই বসালাম, চন্দনকে ডাকলাম, উঠে যাবে। চায়ের জলটা একটু বেশি করে ফুটতে হবে, কারণ আদা নেই যেহেতু, একটু বেশি করে তেজপাতা আর লবঙ্গ দিয়ে ফোটালে আদার হয়তো একটুখানি কাজ করবে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। দেখো হচ্ছে বাসনপত্র কালকে রাত্রে মেজে রাখিনি, তো রুটিটা করে একেবারে সব গ্যাস পরিষ্কার। রান্না করতে হবে দুপুরের, আবার তাও মানে গ্যাস পরিষ্কার। ওই তোমাদের তো আমি বলি যে গ্যাসটা পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না রান্না করতে, ওই জন্য গ্যাস পরিষ্কার করে এই যে বাসনপত্রগুলো মেজে নিয়েছি এখানে সব। আর হচ্ছে এই যে ফ্রিজ থেকে আজকে রান্না হবে মাছ, পাবদা মাছ আনা হয়েছিল, তোমাদের আর দেখানো হয়নি। তাড়াহুড়ো করে স্কুলের থেকে আসার সময় আনা হয় না, আর তাড়াহুড়ো করে মানে দেখানোই হয় না। এখানে পাবদা মাছ ফ্রিজে ছিল, জলে ভিজিয়ে রেখেছি। আজকে পাবদা মাছের ঝোল আর ভাতই হবে, আর মনে হয় কিছু হবে না। দেখা যাক কি করি না করি, অবশ্যই দেখতে পাবে তোমরা। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। উঠলো বাবা? তুই কোথায় গেলি আবার? ব্রাশ করেছিস তুই? শোনা তরকারি ও সোনা খেতে বসে পড়েছে অলরেডি। আর সোনার বাবা, কি গো হলো তোমার? এখনো বেরোচ্ছে না বাথরুম থেকে। তো আজকে এই যে সকালের হেলদি, একদম টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট, চা, তার সঙ্গে এই যে গরম গরম রুটি, আর হচ্ছে গিয়ে এই যে তরকারি। আজকে তরকারিটা একটু অন্য স্টাইলে করলাম, কারণ আলু ছিল না ঘরে, তো ওই জন্য একটা ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে। আমার ফ্রাই মিশন ফেল হয়? এত ভালো ভালো রান্না করে খাওয়ানোর পর ফ্রাই মিশন ফেল হয় না? ফেল হয়? কী সব কথা বলো! এত ভালো ভালো নতুন নতুন আইটেম রান্না করে খাওয়াই, বলে সব মিশন ফেল হয়। এটা ভালো হয়ে গেছে, কীরকম বদমাস ছেলে বলো। তো চলো সকালবেলা খেয়ে নিই। তরকারিটা সত্যি মানে টেস্টি হয়েছে, দেখেই মনে হচ্ছে তরকারি। হয় না অনেক সময় দেখেই মনে হয় যে কেমন হতে পারে, দেখো সত্যিই টেস্টি হয়েছে। সত্যিই টেস্টি হয়েছে। তো সঙ্গে আবার একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। টিফিন করে দেখো সব বাসনপত্র আবার ধুয়েছি। আর এইখানে এই যে আবার আরেকবার রান্নার জোগাড় সব করেছি। এখানে এই যে পাবদা মাছ করবো বললামই তো, এখানে নুন, হলুদ আর হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে মাছটা মেখে রেখেছি। আর মাছে দেবো হচ্ছে ধনেপাতা, টমেটো আর একটু আদা, কাঁচা লঙ্কা। তো আজকে হচ্ছে সর্ষে পাবদা করব। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষেটা ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করব। তো রান্না বান্না আর কি করবো, তার আগে স্নান করব। এখানে এই যে ভাতের চাল ধুয়ে রেখেছি, সব কিছু রেডি। এখন স্নানটা করব, কারণ অনেকগুলো জামা কাপড় যেহেতু ভেজানো রয়েছে, ওগুলো কাচতে, নাহলে রান্না করে কাচতে গেলে মানে বিকেল হয়ে যাবে। বিকেল বলতে মানে দেরি হয়ে যাবে। দেখো এই যে ছেলে চিত্তের সুখ নিয়ে টিভি দেখছে বসে বসে, বাবা চিত্তের সুখ নিয়ে বসে বসে টিভি দেখছে। ওদের ছুটি, ওরা ছুটিটাকে এনজয় করছে। আর আমি, ছুটি আমার ছুটি নয়, দিশার নার্সিং হোম। খুব সুখ না মনের মধ্যে। দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই আমি। দেখো ঘুম থেকে উঠেছে সবার পরে, আরে মানুষ তো একটু বিছানাটা তুলে রাখে, দেখো পর্দাগুলো একটু সরিয়ে রাখে, সেইটাও সরায়নি। দেখো বিছানাটার অবস্থা। যাবো এখন স্নান করতে, এখন এরকম স্নান করে এসে এরকম বিছানা দেখতে ভাল লাগে বলো? তুমি এরকম কেন গো? বিছানাটা তো তুলে রাখতে পারো বলো? দেখো কোনো কথা বলবে না এখন।
যে ক্যামেরাটা বন্ধ করবো সেই ওর মুখ ছুটবে। তো চলো আগে বিছানাটা তুলে নিই, তারপরে হচ্ছে স্নান করে আসি। আর স্নান করলে শুধু হবে এক গাদা ভেজানো, সেগুলো সব কাচতে। মা, এই মা কোথায়? ও মা, মা বাথরুমে নাকি? ও কি করো? ও আমি ওই এমনি বললাম পারবো না, মজা করছিল। তুই তো এখন কথায় কথায় শুধু না করিস, পারবো না, তাই জন্যই আমি দিতে বসলাম। তো সোনাকে বলেছিলাম, সোনা তুই পুজোটা দে আর হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসাই। সোনা কি বললো পারবো না। তো আমি ওই জন্য পুজো দিতে বসলাম। তো স্নান হয়ে গেছে, জামা কাপড় কেচেছি অনেকগুলো, সেগুলো চন্দন ছাদে দিয়ে আসলো আমাকে। আমি হচ্ছে মেলে দিয়ে তারপরে যে পুজো দিয়ে এখন যাবো হচ্ছে রান্নাঘরে। কত দেরি হয়ে গেল, আর এত মাথা ব্যথা করছে। আসলে বেলা করে ঘুম থেকে উঠলে চালিয়ে না, এটা বন্ধ, নিভে যাবে তো। তো বেলা করে ঘুম থেকে উঠলে না বন্ধুরা এইটাই হয়, মানে মাথা ব্যথা করে। আর হচ্ছে একদম সকালে উঠলে মাথা ব্যথা করে, আর একদম বেলা করে উঠলে মাথা ব্যথা। একটা কথা হলো, বলো। তোমার সারাদিন খাটাখাটনি হয়েছে, ঠিক আছে মানছি। তোমার যখন দেরিতে উঠলে মাথা ব্যথা হয়, তুমি তো দেরিতে ওঠো কেন? আমাদের তো হয় না, তাই আমরা শনিবার রাত্রেবেলা এই শনিবার রাত্রেবেলা দেরি করে ঘুমাই, আর সকাল 12টা 1টার দিকে উঠি। তুমি তো আগে আগে ঘুমিতে পারো। উঠি তো আগে তো কি করবো বল। তো চলো বন্ধুরা তাদের করে পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি। ভাতে দিয়ে দিলাম হচ্ছে আলু আর হচ্ছে টমেটো সেদ্ধ। কারণ হচ্ছে গিয়ে যেহেতু মাছের ঝোল করবো, এক তরকারি ভাত কেমন একটা লাগে। তো এখানে এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কড়াইতে। আজকে পাতা মাছটা সর্ষের তেলে করবো। সর্ষে মানেই হচ্ছে সর্ষের তেল, তাই না? সর্ষের কোনো রান্না মানেই সর্ষের তেল। তো এখানে এই যে তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। আর এই তেলটা এত পরিমাণে ঝাঁজ, কি বলবো বন্ধুরা। এরকমই ফুটছে মাছ। সর ছিটকে আসবে, সর। তেল দিয়েছি, তারপরে এরকম ফোটার কথা না, কিন্তু কেন সর বাবা, সর। তো বন্ধুরা দেখতেই পেলে কি অবস্থা। আমি এই জন্য ঢেকে দিলাম এটাকে, মানে বুঝতে পারিনি এরকম ফাটবে, যেহেতু সর্ষের তেল মাখানো। সর্ষের তেল মাখালে না এরকম ফাটে নাই। দেখো অবস্থা, এদিকে তেল ছিটকে আমি তো দৌড়ে বাইরে চলে গেছিলাম, জানো তো। তো ওইদিকে মাছ ভাজা হচ্ছে, হোক ততক্ষণে আমি চলো সর্ষে আর এই যে টমেটো, সর্ষে আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন পেস্ট করে নিই। জলটা লাগবে পুরোটা আমার। সর্ষের মধ্যে না সবসময় একটুখানি নুন দিলে তেতো ভাবটা আর আসে না। মানে অনেক সময় হয় না সর্ষে মানে বাটতে গেলে তেতো হয়, তো এই যে একটুখানি নুন দিয়ে দিলাম। দেখো কি সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে। সর আবার কিন্তু ফুটবে, সর। বাবা সর তুই সর এখান থেকে। তো এই যে অনেক কষ্টে মাছ ভাজা হলো। বাবা ওই দেখো, দেখেছো ছিটকাচ্ছে। ভাজা হলো কি এক পাট হলো, মানে একবার হলো, আরো হবে।
জানি না কেমন হবে, করছি তো, কারণ সর্ষের জিনিস তো আমার ভয়ই লাগে। তো এই যে এবার মাছগুলো দিয়ে দেবো। চলে এসছে আমার হেল্পার। থাক থাক, এবার এবার থাক, এবার থাক, এবার থাক। উফ, আস্তে লাগলো তো গরমটা। তুই আমার খুন্তিটা ছেড়ে দিতে বলেছিস, ছেড়ে দে, একটু ঢাকা থাক। তুই আসলেই না রান্নাঘর আমার ভয় লাগে, জানিস তো। আর এই যে এখানে দেখো, এই যে ভর্তা, আলু, আলু আর হচ্ছে কি বলে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা ভর্তা বানিয়েছি। ভর্তা, এখন থেকে আমরা ভর্তা বলবো, হ্যাঁ বাবা, সেদ্ধগুলোকে। তো আমরা তো আমাদের মানে আমরা সেদ্ধই বলি। তো এই যে ভিডিও দেখতে দেখতে না ভর্তাটা বেশ শুনতে ভালো লাগে, ভর্তা। তো চলো, হ্যাঁ, সিদ্ধ সেদ্ধ, সিদ্ধ, ওই তো সিদ্ধ, সিদ্ধ আলাদা, সেদ্ধ আলাদা। সে দেখো তরকারি একদম কমপ্লিট, মানে তরকারি বলছি, এখানে তো সবজি নেই, তরকারি বানিয়ে দিয়েছি। তো সর্ষে বাটা। তো এখন হচ্ছে লাস্ট ফিনিশিং দেব। ফিনিশিংয়ে দেব কি বলো তো, এই যে দেব হচ্ছে 4টে কাঁচা লঙ্কা গোটাই, একটু শুধু নিয়েছি, মুখটা চিড়ে নিয়েছি। আর দেব হচ্ছে ধনেপাতা। ধনেপাতা ছাড়া অসম্পূর্ণ এই সর্ষে। কে বলেছে? খেয়ে দেখবি তো। খাবো না সব সময় জেদ করিস কেন, দেখেছো? হয়ে গেছে, আমি এটা নিভিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কি আর জমে গো। বেশি দেবো না, কারণ তেলটা অনেকটা বেশি দেওয়া হয়ে গেছে আগে। তো চলো এটা ঢাকা থাক একটুখানি, গ্যাসটা নিভিয়ে দেবো। সব তুই আর তোর বাবা কিন্তু সকাল থেকে কিচ্ছু করিসনি, মাথা মতো গরম করবি না আমার। হ্যাঁ, সব কাজ আমি একা করবো, তোদের ছুটি আর আমার কি? আমি কি সারা জীবনের জন্য কি দাসী তোদের? মাথা মতো গরম করে দেয়। এতদিন পর একটা সত্যি কথা বলেছি। তো চলো বন্ধুরা, এই যে হয়েছে কি রান্না আমাদের। আমি মিনিকেট ফিনিকেট জানি না, খাওয়ার দরকার খাই আমি, ঠিক আছে? হ্যাঁ, তাই তো সেদ্ধ চাল খেতে হবে। আর এই যে হয়েছে আমাদের, দেখো কি বলে, ঠিক করে ভাত বাড়তে পারো না তুমি তো। আমরা কেউ করলে এরকম ভাবে চিল্লাতে, তো তাই বললাম। এই যে হয়েছে মাছের হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। আর তুমি এইগুলো করছো কেন? হোটেল হোটেল। আর এই হয়েছে আলু, আলু কি বলে, আলু আলু টমেটো দেখালাম। আমার দরকার পড়লে চেয়ে নেবেন, ভাতটা যদি লাগে। পার প্লেট 5 টাকা। তো চলো খেয়ে নি। হ্যাঁ, দেবো তোমায় তরকারি। বহু পুরনো একটা হেলমেট ইউজ করছি। এই হেলমেট পরে কিন্তু এই না মাছ তুলতে গেলে ভয় লাগে, মানে এইবারে না ভেঙে যাবে নাকি। সবকিছু কিন্তু করেছি। আর এখানে যে মোটামুটি সেটআপটা রয়েছে ওটা এতটাই পারফেক্ট না, এতটাই পারফেক্ট, তোমরা আশা করি বুঝতেই পারছো। এখন পেট্রোল ভরা তেমন কোনো দরকার নেই। এখন গতকাল রাত্রিবেলা আমি পেট্রোল ভরিয়ে রেখেছিলাম। খাওয়ার আগেই আমার কাছে সবসময় একটা এক্সাইটিং জার্নি। আমার কাছে নয়, যারা রাইডার, যারা রাইড করে তাদের সবার কাছে কিন্তু একটা এক্সাইটিং জার্নি। ফুচকা তোকে কেমন হয়েছে খেতে? ভালো হয়নি? তুই তো কোনোদিন, তোর বাবা তোরা তো কোনোদিন ভালো বলিস না। বলো কেমন হয়েছে? আমি যে রাস্তাটা দিয়ে যাই ওই রাস্তায় নেবো, মানে একদম NH34। NH34 মানে পুরোনো নাম, এখন ওটাকে NH12 বলা হয়। সামনে মাছটা কেমন সেটা বলো। এই রাস্তা দিয়ে স্ট্রেট আমরা যাবো বারাসাত। আমি যে ভিডিও করছি ওদেরকে বলছি, জিজ্ঞাসা করছি, ওরা কিছুই বলছে না। চলো, ওরা তো বললো কেমন হয়েছে না হয়েছে, ওদের তো কথা, মানে ওরা খাওয়ায় ব্যস্ত আর টিভি দেখতে ব্যস্ত। তো চলো আমি বলি যে কাঁচা লঙ্কা, ওরা তো খায় না এসব কাঁচা লঙ্কা ফঙ্কা, একটু ডলে নিই ভাতে। ভালো হয়েছে, সাকসেস সাকসেস। মাছ মাছটা খুব ফ্রেশ, খুব দারুণ মাছটা। দেখো মাছটা এত টেস্ট লাগছে, দারুণ লাগছে। বড় বড় সাইজ না মাছটা, বেশ বড় বড় জানো না সাইজটা, খুবই সুন্দর মাছটা, ফ্রেশ, খুবই ফ্রেশ। তোমার মতো। চলো খেয়ে নিই, আর দেখাতে পাচ্ছি না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আবারও চলে আসলাম রান্নাঘরে। অনেকক্ষণ খাওয়া দাওয়া করে একেবারে বেশ খানিকক্ষণ রেস্ট নেওয়া হয়েছে, বেশ সুন্দর একটা রেস্ট যাকে বলে।
তো এই যে দেখো রান্নাঘরের অবস্থা, রান্নাঘরে দুপুরে খেয়ে বাসনও মাজিনি, আর এখানে কড়াইটাও রয়েছে। আজকে মানে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো খেতে খেতে, ওই জন্য মানে খেয়ে উঠে না আর ভাল লাগেনি, ইচ্ছে করেনি মাজতে। আর হচ্ছে এই যে দেখো সোনা খেয়ে খেয়ে মানে এত পরিমাণে জল খায় সোনা, আর 4খানা বোতল ফাঁকা করে দিয়েছে এইটুকু টাইমের মধ্যে, আঁকতে গেছে সোনা এখন। তো বোতলগুলো ফাঁকা করে রেখে দিয়েছে। মাঝে মাঝে এত ভালো কাজ করে কি বলবো, আবার মাঝে মাঝে খুব বদমাশি করে। তো চন্দন বলে একটু চা করো, তো সেই যে খেয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়েছি আর রান্নাঘরে ঢোকা হয়নি। তো চলো চা বসিয়ে দিই একটুখানি, আর এই যে বোতলগুলো ভরি, বাসনগুলো মাজি। গরম না? কেমন হয়েছে? কি কম আছে, কম বেশি বলো, তুমি তো খুদ ধরবে। নুন ছিটাতে হবে, সেটাই হচ্ছে কথা। তো এই যে দেখো এইখানে হচ্ছে চন্দন বললো খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও। তো ঘরে বাদাম ছিল, আর মুড়িগুলো না মানে অনেক দিনের মুড়ি মানে কি হয়, প্যাকেট ধরো পুরো শেষ হয় না, তো ওরম করে করে না 2-3 প্যাকেটে অনেকগুলো মুড়ি আর কি জমা হয়ে গেছিলো, মুড়িগুলো একদম নেতিয়ে গেছিলো। তো ভাবলাম বাদাম দিয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে, রসুন কুচিয়ে, লঙ্কা কুচিয়ে এই মুড়িটাকে বাদাম ভেজে দিলাম আর চা দিলাম। তো নুন কম হয়েছে, আমি জানি ও কিছু না কিছু একটা খুদ ধরবে, ও তো খুদ ধরার মাস্টার। চলো এটা নুন দেই, তারপরে খাই দিই। ঘরে খাবো, এইখানে চুপ করে বসে খাবি। দেখো বন্ধুরা এখন রাতে 11টা বাজতে যায়, 10:30 বাজে এখন। ওই যে আমাদের খাওয়ার মানে ঘরে ওর নাকটা আমি বুঝে পাই না জানো তো, মানে ওর নাক কিরকম আমি না মানে অবাক হয়ে যাই। ও গেট দিয়ে ঢুকতে ঢুকতে বলছে মা কি রান্না করেছো, গন্ধ বেরো, মানে গেটে ঢুকতে ঢুকতে আমি যে কিছু রান্না করিনি। তারপরে রান্নাঘরে গিয়ে দেখে ওই মুড়ি ভাজা ওর জন্য রেখে দিয়েছি, ওইটা একটু গরম করেছো? হ্যাঁ খেয়ে দেখ, ও ভীষণ ভালোবাসে ওই মুড়ি ভাজাটা খেতে। রসুন দিয়েছো তো? সব দিয়েছি। আর ওই যে বলে কি এখন রাত্রিবেলা বলে কি আমি এখন চা আর এই ভাজা মুড়িটাই খাবো। আমি এইটা খেতে খুব ভালোবাসি, তো ওইটাই খাবে। আর এখন এই যে মহারাজকে খাইয়ে দিতে হবে, না হলে খাবে না, এটা হচ্ছে চোখে ঘুম। আর চলুন বন্ধুরা, তো চলো ওইদিকে যা, আমি ভিডিওটা শেষ করি। চলুন বন্ধুরা আমরা এখন ইফতারি করি। ইফতারের টাইম হয়ে গেছে অনেক আগে, সন্ধ্যাবেলা, ঠিক আছে? ইফতার এখন বন্ধুরা সারাটা দিন মানে ছুটি হোক আর যাই হোক, আমার কালকে স্কুল যাবে? ট্রেন কিন্তু চলছে না এখন ভালো। কালকে থেকে ট্রেন ঠিক। হ্যাঁ তো দেখেছো কিরকম বদমাশ, কালকে স্কুলে বেতন দিতে হবে। তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়, ততক্ষণ তোমরা কালকে ঠিক 2টোর সময়, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড বাই।